নমস্কার। 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে একটা গরমাগরম সমীক্ষা। এবার ক্ষমতায় কে আসবে? গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জিপিটি চ্যাট বা চ্যাট জিপিটি কি বলছে, তারা বলছে যে তৃণমূল কংগ্রেস 206টি আসন পাবে। যাই হোক, এই মুহূর্তে একটা বড় খবর পেলাম আমরা এসএসসি 2016 নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে। আমি আসছি কে কোটা আসন পাবে সমীক্ষা, আমি সেটা বলছি, কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ খবর পেলাম যে এসএসসি 2016 নিয়ে একটা মামলা হয়েছিল ডিভিশন বেঞ্চে। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে এসএসসি কে এবং যারা মামলা করেছিল তাদেরকেও। যারা দাগি অর্থাৎ যারা ইল্লিগাল ভাবে চাকরি পেয়েছিল, যারা টেন্টেড, তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে এই মুহূর্তে জানিয়ে দিল। এবং আরেকটি রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেটা নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল যারা সাধারণ চাকরি প্রার্থী বা পরীক্ষার্থী রয়েছে, যারা নতুন ছেলে মেয়ে। এই এসএসসি 2016 এই চাকরি বাতিল হয়েছে, তাকে কেন্দ্র করে এই যে ফর্ম ফিল আপ চলছে, সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হতে চলেছে, যে সমস্ত নতুন পরীক্ষার্থী রয়েছে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল অতিরিক্ত 10 নম্বর, অর্থাৎ টিচিং এক্সপেরিয়েন্সের জন্য এসএসসি 2016 থেকে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্য প্রার্থী রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত 10 নম্বর পেয়ে যাবে। এই মোতাবেক একটা নোটিফিকেশন জারি করেছিল এসএসসি এবং একে কেন্দ্র করে এর বিপক্ষে যাতে এই 10 নম্বর যাতে দেওয়া না হয় সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকাকে, এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিয়েছে যে না, তারা 10 মার্কস পাবে, অর্থাৎ অতিরিক্ত 10 নম্বর টিচিং এক্সপেরিয়েন্সের জন্য তাদেরকে দেওয়া হবে। বলা যেতে পারে দুটো রায় দিল। যারা দাগিরা রয়েছে, টেন্টেড টিচার যারা রয়েছে, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এবং অতিরিক্ত যারা পাস করবে, যাদের চাকরি গেছে, যারা পাস করবে পুনরায়, তাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। এই 10 নম্বরকে কেন্দ্র করেই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের একটা ভুলভাল রায়, যে পরীক্ষা বা যে সিস্টেমটাই হচ্ছে ইললিগাল, তাহলে সেই সিস্টেমের জন্য অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হবে? আমার মতানুযায়ী এবং যারা আরো আইনজীবী রয়েছে তারা বলছে কলকাতা হাইকোর্ট একটা ভুলভাল রায় দিল আজকে। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না, আমি আসছি 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে। দেখুন, আমার চ্যানেলে ভালো ভালো খবর পেয়ে যাবেন এবং 100% খাঁটি খবর পেয়ে যাবেন। 2014 থেকে 32,000 চাকরি বাতিল হচ্ছে, লিখে রাখুন। রিপ্যানেল হচ্ছে, লিখে রাখুন। আমি প্রথমবার বলেছিলাম যে এসএসসি 2016 থেকে পুরো প্যানেল বাতিল হবে সুপ্রিম কোর্টে, 4 মাস আগেই বলেছিলাম। 100% বাতিল হয়েছে। আমাকে অনেকে গালাগালিজ করেছে, অন্য একটা নিউজ চ্যানেলে আমি বলেছিলাম যে পুরো প্যানেল বাতিল হবে, ঠিক বাতিল হয়েছে। এবং আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি 32,000 চাকরি বাতিল হবে, রিপ্যানেল হবে, লিখে রাখুন। আমি সেই বিষয়ে যাচ্ছি না। 2026 বিধানসভা নির্বাচনে কে কোটি আসন পেতে পারে, একটা গরমাগরম সমীক্ষা 100%, অর্থাৎ 100% মিলবেই মিলবে। চ্যাট জিপিটি বলেছিল, যেটা আমি গতকালকের ভিডিওতে দিয়েছি, যে বিজেপি মাত্র 49টি আসন পাবে, 48 থেকে 49টি আসন পাবে। তৃণমূল কংগ্রেস পাবে 206টি আসন। এবং এই যে 39টি আসন রয়েছে তার হিসেব কিন্তু আমি দেইনি, জিপিটি চ্যাট দেইনি, তো আমি কিভাবে দেব? জিপিটি চ্যাট বলছে এই যে 39টি আসন রয়েছে, এই 39টি আসন নির্ভর করছে পরিস্থিতির ওপর। যদি রাজ্যে চুরি, দুর্নীতি, কাটমানি, হানাহানি, মারামারি, দাঙ্গা, চাকরি চুরি যদি বেড়ে যায়, তাহলে এই 39টি আসন ইন্ডিয়া অ্যালায়েন্স বা আইএসএফ বা মিমস এবং অন্যান্য রিজিওনাল পার্টি রয়েছে, তারা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ ভাগাভাগি হয়ে যাবে। এখান থেকে আরো বিজেপির আসন বাড়তে পারে এই 39টি আসন থেকে। এই 39টি আসনের হিসেব আমি আজকে দিলাম। আর যদি রাজ্যে ঠিকঠাকভাবে স্বচ্ছভাবে প্রাইমারি টেট, এসএসসি এবং অন্যান্য ক্ষেত্রে যদি ঠিকঠাকভাবে নিয়োগ হয়, চুরি দুর্নীতি না হয়, রাজ্যটা যদি ঠিকঠাকভাবে চলে, তাহলে এখান থেকে টিএমসির আসন আরও বাড়তে পারে। অর্থাৎ 39টি আসন সম্পর্কে চ্যাট জিপিটি এই মুহূর্তে কিছু বলতে পারছে না। এ হচ্ছে চ্যাট জিপিটির তথ্য।
2026 বিধানসভা নির্বাচনে কে কটি আসন পাবে জিপিটি চ্যাট বলেছে। যাই হোক, সেই ভিডিও আমি গতকালকে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি আজকে সার্বিকভাবে একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি, সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরপাক খাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আজকে যদি নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে, তাহলে তৃণমূল কংগ্রেস কত আসন পেতে পারে? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যদি আজকে নির্বাচন হয় আমাদের রাজ্যে, তাহলে টিএমসি 180 থেকে 200টি আসন পেতে পারে, যেটা সমীক্ষা বলছে। বিজেপি কত আসন পেতে পারে? বিজেপি সর্বোচ্চ 110টি আসন পেতে পারে, সর্বোচ্চ 110টি, তার বেশি আসন পাবে না। ইন্ডিয়া অ্যালায়েন্স বা বাম কংগ্রেস বা আইএসএফ বা মিম বা রিজিওনাল পার্টি বা আঞ্চলিক দল যারা রয়েছে, তারা যদি একত্রিত হয়ে লড়াই করে, তাহলে তারা কত আসন পাবে? সর্বোচ্চ তারা 10টি আসন পাবে। এই হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের একটা গরমাগরম সমীক্ষা বা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বা প্রেডিকশন, যা ইচ্ছা তাই বলুন। কিন্তু 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে আমি যেটা বললাম সেটাই হবে। বলা যেতে পারে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। জাস্ট এইটুকু বলে রাখলাম। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।